পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে গত জানুয়ারিতে আলাদা ৬টি মামলা করে দুদক। রাজুকের বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে আগামী ১ ডিসেম্বর। মঙ্গলবার এই মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায়ের তারিখ দেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা প্রকাশ করেন দুদক আইনজীবী। আগামী ১/১২/২০২৫ ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। মামলায় গ্রেফতার থাকা আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী মোহাম্মদ শাহিনুর ইসলাম। যুক্তিতর্ক শুনানিতে এই আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে অন্য আসামিরা পলাতক থাকায় তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাচ্ছেন না। মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে একটি কূটনৈতিক জোনে প্রতিটি ১০ কাঠার ৬টি প্লট অবৈধভাবে এই আসামিরা বরাদ্দ নিয়েছেন। ওই ৬ মামলার মধ্যে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৩ মামলায় রায়ের জন্য ইতোমধ্যে ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।